একেবারে সর্বশেষ খবর দিয়ে শুরু করি। চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলায় খল চরিত্রের অভিনেতা আশরাফুল হক ওরফে ডনকে গ্রেফতার করা হয়েছে। জানা গেছে, ওমরা করতে সৌদি আরবে যাওয়ার সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ডনকে গ্রেফতার করা হয়। এই গ্রেফতারে আবারও জোরালো আলোচনায় সালমান শাহর মৃত্যু রহস্য। কেন গ্রেফতার হলেন ডন? পুলিশ কি কোনো ক্লু বা কানেকশন খুঁজে পেয়েছে, নাকি এটা তদন্তের স্বাভাবিক প্রক্রিয়া? প্রেক্ষাপটে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি মঞ্জুরুল করিম। 90-এর দশকের সেই সুপারস্টার যার সিনেমা দেখার জন্য প্রেক্ষাগৃহে উপচে পড়ত দর্শক, সেই সালমান শাহ প্রায় 30 বছর ধরে কবরে শুয়ে আছেন। 1996 সালের 6 সেপ্টেম্বর তার মৃত্যুর খবর স্তব্ধ করে দিয়েছিল পুরো দেশকে। এরপর কেটে গেছে প্রায় 3 দশক। তদন্ত হয়েছে, রিপোর্ট এসেছে, মামলা হয়েছে, কিন্তু বিতর্ক থামেনি। প্রশ্নটি সেই একই রয়ে গেছে, সেদিন আসলে কি ঘটেছিল? কখনো জানা গেছে এটা আত্মহত্যা, আবার কখনো জানা গেছে এটা পরিকল্পিত হত্যাকাণ্ড। কখনো জানা গেছে স্বামী স্ত্রীর বনিবনা সমস্যা, পারিবারিক কলহ, বউ শাশুড়ির দ্বন্দ্বের কথা। আবার কখনো পরিকল্পিত হত্যার অভিযোগে আঙুল উঠেছে সালমান শাহর স্ত্রী সামিরা আর ডন বা অন্যদের দিকে। এসবের মধ্যেই যখন অভিনেতা ডন গ্রেপ্তার হলেন, তর্ক বিতর্ক যেন আবার নতুন করে পালে হাওয়া পেল। শুধু ডনের গ্রেপ্তারের মধ্যে দিয়েই যে এই তদন্তের মোড় ঘুরতে শুরু করলো তা নয়। সালমান শাহর মৃত্যুর প্রায় 29 বছর পর 2025 সালে আদালতের নির্দেশে রমনা থানায় হত্যা মামলা দায়ের করা হয়। সেই মামলার অভিযোগে বলা হয়, 1996 সালের 6 সেপ্টেম্বর সকাল 9:30টার দিকে নীলা চৌধুরী, তার স্বামী প্রয়াত কমরউদ্দিন আহমেদ চৌধুরী এবং ছোট ছেলে শাহরান শাহ নিউ ইস্কাটন প্লাজায় সালমান শাহর বাসায় যান। সেখানে স্ত্রী সামিরা হক ও গৃহকর্মী আবুল তাদের জানান সালমান শাহ ঘুমিয়ে আছেন। পরে তারা গ্রিন রোডের বাসায় ফিরে যান। এর কিছু সময় পর বেলা 11:30টার দিকে সালমান শাহর বাসা থেকে ফোন করে জানানো হয় তার শারীরিক অবস্থার অবনতি হয়েছে। দ্রুত বাসায় গিয়ে তারা দেখেন সালমান শাহ শয়নকক্ষের খাটের উপর অচেতন অবস্থায় পড়ে আছেন। পরে তাকে প্রথমে হলি ফ্যামিলি হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ময়নাতদন্ত শেষে তাকে সিলেটে হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজার সংলগ্ন কবরস্থানে দাফন করা হয়। ওই দিনই রমনা থানায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছিল। 29 বছর পর যখন হত্যা মামলা হয়, তারপর মামলার তদন্ত কর্মকর্তা, পুলিশের অপরাধ তদন্ত বিভাগ বা সিআইডির পরিদর্শক মোহাম্মদ জিয়াউল মোর্শেদ সালমান শাহর মরদেহ কবর থেকে উত্তোলন, সুরতহাল প্রতিবেদন প্রস্তুত, ময়না তদন্ত সম্পন্ন এবং এই কাজে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগের আবেদন করেন। তার প্রেক্ষিতে গত 24 মে সালমান শাহর মৃতদেহ কবর থেকে তোলার আদেশ দেয় আদালত। সালমান শাহর মৃত্যুর প্রায় 30 বছর পর আদালতের এমন আদেশ বড় খবর হয়ে সামনে আসে। কিন্তু প্রশ্ন ওঠে, এত বছর পর কবর থেকে লাশ তুলে কি সত্যিই নতুন কিছু জানা সম্ভব, নাকি বাংলাদেশের সবচেয়ে আলোচিত এই রহস্য আরো গভীর হতে চলেছে? কেউ বলেছেন অবশেষে সত্যের কাছাকাছি যাওয়া সম্ভব হবে, আবার কেউ বলেছেন এত বছর পর ফরেনসিক পরীক্ষা করে নতুন কিছু পাওয়ার সম্ভাবনা খুবই সীমিত। বাস্তবতা হলো, মৃত্যুর প্রায় 3 দশক পর মানবদেহের অনেক গুরুত্বপূর্ণ আলামত আর অবশিষ্ট থাকে না। নরম টিস্যু প্রায় সম্পূর্ণ নষ্ট হয়ে যায়। গলার দাগ, আঘাত, শ্বাসরোধের চিহ্ন ইত্যাদি সাধারণত আর থাকে না। বিষক্রিয়া হলে সেটারও প্রমাণ অধিকাংশ ক্ষেত্রে নষ্ট হয়ে যায়। তবে কিছু বিষয় দেখা সম্ভব, যেমন হাড়ে কোনো ভাঙন ছিল কিনা, নির্দিষ্ট কিছু হাড়ে অস্বাভাবিক ক্ষতি ছিল কিনা, পুরনো পোস্টমর্টেম রিপোর্টের সঙ্গে বাস্তব অবস্থা মেলে কিনা, এমনকি ডিএনএ পরীক্ষা করে এটাও দেখা সম্ভব যে কবরস্থ দেহটি সত্যিই সালমান শাহর কিনা।
জুন মাসে কবর থেকে লাশ উত্তোলনের আদেশ দেওয়ার পর আগস্ট মাসে এসে গ্রেপ্তার হলেন ডন। এখন কি হবে? নিশ্চয়ই আইনি প্রক্রিয়াতেই সবকিছু এগোবে। হয়তো এবার সত্যিই রহস্য উদ্ঘাটন হবে। হতে পারে সত্যটা এখনো কোথাও লুকিয়ে আছে, কোনো পুরনো নথিতে, কোনো ভুলে যাওয়া সাক্ষ্যে, কিংবা এমন কারো স্মৃতিতে যে এখনো কথাই বলেনি। হয়তো কবর থেকে উত্তোলিত মরদেহ তাতে নতুন কোনো সূত্র যোগ করবে, হয়তো করবে না। একটা কথা মনে রাখতে হবে, বিশ্বের অনেক আলোচিত রহস্যময় মৃত্যুর ক্ষেত্রে ফরেনসিকের চেয়ে মানুষের সাক্ষ্য, নথি ও ঘটনা প্রবাহের পুনর্বিশ্লেষণ শেষ পর্যন্ত বেশি গুরুত্বপূর্ণ প্রমাণিত হয়েছে। সালমান শাহর মৃত্যুর ঘটনাতেও হয়তো একদিন বাংলাদেশের মানুষ জানতে পারবে সেদিন আসলে কি ঘটেছিল।